রাজ্যের ঐতিহ্যবাহী চা বাগানগুলোকে বিভিন্ন কায়দায় ধ্বংস করা হচ্ছে। এই অভিযোগ নিয়ে শনিবার সাংবাদিক সম্মেলনে সোচ্চার হয়েছে ভারতীয় চা মজদুর সংঘ। তাদের অভিযোগ, চা শিল্পের উপর আঘাত আনা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী এবং সমাজদ্রোহীদের দ্বারা। তারা শীঘ্রই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এই বিষয়গুলো জানাবেন। মজদুর মহাসংঘের সর্বভারতীয় সম্পাদক শ্যামেলেন্দু বিকাশ দাস, সাধারণ সম্পাদক তপন কুমার দে এবং ত্রিপুরা চা মজদুর সংঘের সভাপতি হরিপদ নায়েক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। উন্নত মানের চা, এটা আপনারা জানেন, এবং সর্বভারতে এটা সমাদৃত। এই চা ভারতবর্ষ তথা বাইরে, আমাদের ভারতের বাইরেও রপ্তানি হয়, এবং এতে করে আমাদের হাজারো শ্রমিক পরিবার এতে করে জীবন জীবিকা নির্বাহ করেন। যদিও আপনারা জানেন, এই সরকার আসার পরে শ্রমিকদের যে মজুরি, সেই মজুরিটা সামান্য বর্ধিত করা হয়েছে। যদিও আজকের দিনে এই সামান্য টাকার বিনিময়ে পরিবার সংকলন করা এবং পরিবারকে সম্পূর্ণভাবে পরিচালনা করা যথেষ্ট কঠিন। এই অবস্থার মধ্যে থেকে কিছু অসাধু ব্যবসায়ী, যারা বাগান মালিক, তারা এই শিল্পকে ধ্বংস করার প্রয়াস নিয়েছেন, এবং তার পাশাপাশি কিছু দুষ্কৃতিকারী, আমরা বলবো সমাজে, তারা শ্রমিকের ভালো চান না এরকম ব্যক্তিরা তাদেরকে সহযোগিতা করছে। আজকের এই বিষয়ে আমি আপনাদের কাছে যেটা বলছি, এই পাম অয়েল, রবার শিল্পের মতো আপনারা যে সমাজকে, আমাদের যে পরিবেশ, এটা পরিবেশ দূষণকারী একটি বৃক্ষ, সেটা আগামী দিনে এটা যদি করা হয়, ত্রিপুরার যে পরিবেশ এবং যে বাতাবরণ, সেটা নষ্ট হবে, ভুলুণ্ঠিত হবে। এবং চা বাগানের যে বাগানগুলি এখানে ধ্বংস করা হচ্ছে, এই চা বাগানের চা গুণগত দিক দিয়ে অনেক উন্নত। আমরা এটা প্রচন্ড বিরোধ করছি এবং অবিলম্বে বাগান মালিকদের আহ্বান করছি যে আপনারা অতি সত্বর এই প্রয়াস বন্ধ করুন, না হলে ভারতীয় মজদুর সংঘ শুধু প্রদেশে নয়, সর্বভারতব্যাপী আমরা এই আন্দোলনে যাব। এবং প্রয়োজনে ওনারা যদি আমাদের কথাকে তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো যদি কোনো কিছু করেন এবং এই শিল্পকে নষ্ট করার জন্য প্রয়াস করেন, তাহলে আজকের এই প্রেস মিটের মধ্যে থেকে আমরা বার্তা দিতে চাই, অচিরে ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ আন্দোলন তৈরি হবে। সেটা ভয়াবহ এই কারণে বলছি, যেটা চা শিল্পের উপর একটা প্রচন্ড মাথায় আঘাত বললে হবে, এবং হাজারো শ্রমিক পথে বসে যাবে। তাদের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন, সেই বিষয়ে আমরা কারোর সঙ্গে কম্প্রোমাইজ করব না। এবং প্রয়োজনে আমরা আগামী কিছুদিনের মধ্যে তাদের সময় দেব। আগামী 15 দিনের সময় দিয়ে তারা যদি সেই শিল্পগুলিকে ধ্বংস করার প্রয়াস থেকে বিরত না হন, আমরা হাইকোর্টে মামলায় যাব এবং অচিরেই আমরা সারা ত্রিপুরা রাজ্যব্যাপী একটা গণ আন্দোলন গড়ে তুলব। এবং এই বিষয়ে আমরা আজকে আপনাদের মারফত আমরা সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি, এই কারণে যে এই সরকার চা শিল্পের উন্নতির জন্য এবং শ্রমিকদের উন্নতির জন্য, এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারও, আপনারা জানেন বিগত কিছুদিন আগে যে শ্রম কোড, যেটাকে আমরা লেবার কোড বলে থাকি, সেটার অনেক সংশোধন করেছেন। 4টি লেবার কোড, আমরা যে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ভারতীয় মজদুর সংঘ যেটা আমরা চেয়েছিলাম, সেটা আমাদের ফলপ্রসূ হয়েছে। কিন্তু ফলপ্রসূ হলে কি হবে, যেখানে চা শিল্পকে ধ্বংস করার প্রয়াস করেছেন কিছু স্বার্থান্বেষী বাগান মালিকরা, এই শিল্পকে আপনারা বাঁচান এবং সরকারেরও আমরা দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই শ্রমিকদের আপনারা বাঁচান, নইলে আমরা বাধ্য হব গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই শিল্পপতিদের আমরা ত্রিপুরা থেকে তাড়াতে।